আসো, আজকে দুটো রেসিপি করব টাটকা বেগুন দিয়ে, বুঝলে? একটা বন্ধুদের জন্য নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আছে দেখুন, দু রকম মাছ আছে। একদম টাটকা ট্যাংরা মাছ আছে, ছোট ছোট দেশি ট্যাংরা। আর এখানে আছে কাতলা মাছ। তো আজকে কাতলা মাছের ঝোল রান্না করব, একদম টাটকা কাতলা। এই দেখুন কত বড়। আমি এক হাত দিয়ে উঁচু করতে পারছি না, ওই জন্য রেখে দিলাম। পুরোটা এক হাত দিয়ে উঁচু করতে গেলে যদি পড়ে যায়। তো এটা দিয়ে কাতলা মাছের আলু দিয়ে ঝোল হবে। আর হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ দিয়ে গাছের থেকে একদম টাটকা বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। তো আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখন আমরা বেগুন খেতে চলে যাব, ননদ ঝুড়ি নিয়ে রেডি। তো চলুন, সাথে থাকুন। চলো বেগুন তুলে নিয়ে আসি, একবারেই চলে যাই বেগুন নিয়ে আসি, তারপরে রান্নাঘরে যাব। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখুন বেগুন গাছের কাছে চলে এসেছি। আর কত বড় বেগুন গাছ, আমার সমান, আমার থেকেও লম্বা। তো বেগুনও হয়েছে, এই দেখুন একদম টাটকা টাটকা বেগুন। আর এই সবুজ রঙের বেগুন গুলো খেতে দারুণ লাগে, ছোট মাছ দিয়ে তো খুবই সুন্দর লাগে। তো এই বেগুন গুলো আমি তুলে নেব। এই দেখুন লম্বা লম্বা বেগুন। তো বেগুনের এসে চলে যাই ভিতরে। এই দেখুন একটা গাছ থেকেই কত বেগুন পেয়ে যাচ্ছি। বন্ধুরা আমরা বেগুন তুলে নিয়ে এসে মাছ কাটতে বসে গেছি। এই দেখুন মানে মানে 3-4টে গাছ থেকে বেগুন তুলেছি, তো এতগুলো বেগুন হয়ে গেছে। দেখুন খুব বেগুন ধরছে, বর্ষার সময় না জল পাচ্ছে। আর গাছের খুব ফল, মানে ফলও সেরকম ধরছে। আর এদিকে মাছ, ছোট মাছগুলো কাটবে পলি, আর বড়টা আমি কাটবো, কাতলা মাছটা। তো আজকে দুজনে দু রকম মাছের কারণে দুজনেই কাটতে বসে গেছি। প্রত্যেকটা মাছে ডিম হয়েছে না বলি? এই দেখো একদম সব কটা মাছের ডিম। এটা একদম পুরো ট্যাংরা মাছের ডিম, কিন্তু খুব সুন্দর লাগে খেতে, জানো? চামচ দিয়ে ভালো সুন্দর আঁশ কটা ছাড়িয়ে দিয়েছি। তো এই দেখুন আঁশটা ছাড়ানো হয়ে গেছে, পুরো দু সাইডেরই আঁশ ভালো করে চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। পিসটা করে নিই। এই দেখুন একদম টাটকা মাছ, পুরো তাজা মাছ। রক্তটা কেমন বেরিয়েছে বাবা! মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দু রকম মাছ কাটা কমপ্লিট, ধোয়া কমপ্লিট। এবার রান্না করব। তো মশলা করে নেওয়া হবে, আগে মশলা করে নেওয়া হোক, পলি মশলা করবে। আর এদিকে আলু টালু সব কেটে নেওয়া হয়েছে, এখন শুধু বাকি আছে বেগুনটা কাটতে, বেগুনগুলো কাটবো। আর আজকে খুব মাছই হয়েছে, আরো ঘরের মধ্যে আজকে মাছ কেটেছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই টুকটাক হচ্ছিল বৃষ্টি, ওই জন্য বাইরে মাছ কাটতে বসতে পারিনি।
তো সেই কারণে এই মাছিও একটু বেশি চলে এসছে মাছের গন্ধে। বেগুনগুলো কেটে নেব। এই দেখুন আলুটা কেটেছি চচ্চড়ির জন্য, একদম সরু সরু। বেগুনগুলোও আমি এরকম লম্বা করে, বেগুনটা গলে যায় সেই কারণে এরকম দেবো, এরকম করে বেগুনগুলো কেটে নেব। তো প্রথমে আমি মাছের ঝোলটা করব, কাতলা মাছের ঝোলটা রান্না করব। এবার তার জন্য আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব বলেছিলাম। আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আর এখন আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। দিয়ে দেবো লবণ, এবার দেবো হলুদ, আর একটু দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি লবণ দিয়ে দেবো যাতে মাছটা নিচে না লেগে যায়, সহজে উল্টানো যাবে। কাতলা মাছ ভাজা হতে হতে এখানে সেই ট্যাংরা মাছগুলো ছিল, আমার ননদ পুরো পরিষ্কার করে ধুয়ে এনে দিয়েছে। এই দেখুন ট্যাংরা মাছে খুব লালা থাকে, মাছগুলো দারুণ পরিষ্কার হয়েছে দেখুন। তো মাছ, আমি ট্যাংরা মাছগুলোও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। কাতলা মাছ আমার সব ভাজা হয়ে গেছে, এই লাস্ট বারেরটা ছিল, এগুলোও হয়ে গেছে ভাজা। আমি এখন তুলে নেব। এই দেখুন এবার আমার এখানে ট্যাংরা মাছ ছিল হলুদ লবণ দিয়ে মাখানো, এই মাছগুলোও ভেজে নেব। দুরকম মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব মাছ ভাজার তেলে। উনুনে রান্না করলে কড়াই খুব গরম হয়ে যায় তাড়াতাড়ি। আলু ভাজা আমি একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কাতলা মাছের ঝোলটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা গরম মশলা, কয়েকটা তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজের জলটা দেখুন শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা দিয়েও আমি 2 মিনিট কষিয়ে নেব। এবার দেব রসুন বাটা, রসুন বাটাও 1 চামচ মতো দিলাম। রসুনটাও আমি 2 মিনিট কষাবো। এখন দিয়ে দেবো আমি জিরে বাটা, জিরে বাটা দেবো 2 চামচ মতো।
তার সঙ্গে একবারে দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। লঙ্কা বাটাও 2 চামচ দিয়ে দিলাম। আর দেব এখানে গোটা ধনে বাটা, এটাও 2 চামচ মতো দিলাম। ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলার মধ্যে একটু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো বলতে দেব লঙ্কার গুঁড়ি, এটা কাশ্মীরি রেড চিলি আছে, এটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর দেব হলুদ গুঁড়ি, দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেব। এই দেখুন মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব টমেটো বাটা, এখানে 2টো টমেটো আছে। টমেটো দিয়ে যতক্ষণ কষাবো, টমেটোর জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ। টমেটো দেওয়ার পরে টমেটোর জলটা পুরো শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখানে আমি ভেজে রাখা যে আলু ছিল, আলুগুলো দিয়ে দেব। এই দেখুন তেল বেরিয়ে এসছে, জলটা নেই দেখেই বোঝা যাচ্ছে মশলায়। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সেন্ট ভালো হয়েছে। আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর একটু। এবার আমি জল দিয়ে দেব। ঝোলে জাল উঠে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। কাতলা মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এই দেখুন টকবক করে ফুটছে। আর এই ফোড়টা উঠলেই বোঝা যায় যে মাছের ঝোলটা রান্না কমপ্লিট, যে কোনো জিনিস আর কি। এবার আমি দিয়ে দেব কয়েক টুকরো টমেটো এখন। আর দেব কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এবার মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেব। মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা করব। তো বেগুনটা আমি এখন ভেজে নেওয়ার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চচ্চড়িতে ফোড়ন দেব, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব একটু কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা আলু। আলুগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজগুলো দেখুন আমি বড় বড় করে কেটেছি, বেশি আমি ঝিরিঝিরি কুচাইনি। এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে আরো 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু মশলা দিয়ে দেবো।
সেটা হচ্ছে গিয়ে এখানে বাটা আছে শুকনো লঙ্কা, আছে একটু আদা আর একটু জিরে। এই 3টে মশলা আমি একবারে দিয়ে দেবো। মশলাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজগুলো আমার একটু বড় বড় করে কাটার কারণ যে কোনো চচ্চড়িতে পেঁয়াজটা একটু বড় বড় থাকবে, তো খেতে ভালো লাগে। তো আমার পেঁয়াজ আলু মশলা সবই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু টমেটো কেটে রেখেছি লম্বা করে, টমেটো গুলো দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। এখন আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে জাল উঠে গেছে চচ্চড়িতে। তো এখন আমি দিয়ে দেব মাছ, ট্যাংরা মাছগুলো দিয়ে দেব, ভেজে রেখেছিলাম। এটা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পরে আমি 2 মিনিট জাল দিয়ে নিয়েছি, দেখুন ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। গাছের একদম টাটকা বেগুন, কোনো সার নেই এতে, বাড়ির বেগুন। বেগুন তো গাছেই হয়, কিন্তু আমাদের বাড়ির বেগুন, এর স্বাদই আলাদা বন্ধুরা। আর এইভাবে ছোট মাছ দিয়ে যদি রান্না করা যায় না, এই দিয়েই ভাত মানে খেয়ে নেওয়া যায়, আর কিছু না হলেও হয়। রান্নাটা হয়ে গেছে, বেগুন দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতাগুলি দিয়ে দেবো। আর চচ্চড়িতে ধনেপাতা আর টমেটো এই দুটো না দিলে চচ্চড়ি হবে না, এই দুটো লাগবে এই মেনুতে। তো এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দিই। খেতে দিয়ে দিয়েছি, ননদ জামাই বসে পড়েছে। আর এই প্লেটে যে বসবে সে ক্যামেরার পিছনে আছে, আপনাদের দাদা ভাই। তো আগে দিয়ে নিই তরকারিটা। এটা তরকারি বলছি, চচ্চড়িটা খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, আজকে মাছটা না দেশি মাছ, কাতলা মাছও দেশি আনছি। এই ট্যাংরাটা দেশি না? দেশি। আর যে কাতলা মাছটা আনছি ওটা চাষের না, ওটা হচ্ছে বাওয়ারে। হ্যাঁ, আর ট্যাংরা মাছটা খেতে খুব সুন্দর হয়েছে, দেশি। আর এইভাবে কেমন হয়েছে চচ্চড়ি? ভালো হয়েছে। দেখি ঝোলটা ভাত দিয়ে মাখালে কেমন লাগে। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। মাছের বেগুনের স্বাদটা বেশি। হ্যাঁ, চচ্চড়ির বেগুনটাও দেশি। খুব টেস্ট। হ্যাঁ, ট্যাংরা মাছটা খেয়ে দেখ, ভালো লাগছে। রান্নাটা খুব সুন্দর হয়েছে। এটা কি নাম? ট্যাংরা মাছের চচ্চড়ি না? হ্যাঁ, ট্যাংরা মাছ। আজ আজ বাজারে গেলাম তো, এই মাছটাই প্রথম দেখলাম, ট্যাংরা মাছটা। ওর মামি বললো যে খুবই সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। ট্যাংরা মাছটা নিতে আর কি। মাছের ঝোলটা আমি দিয়ে দিই, তাহলে টেস্ট করে বলে দিতে পারবে। মাছের কালার কি পিস দেবো? এই পিস দেবো? মাছের ঝোলের কালার কেমন হয়েছে? দারুণ। মাছটা তো ভালো আছে, দেশি একদম, মানে চাষে মাছ না, সেই বাওয়ারের যে মাছটা না, ওই মাছটা। হ্যাঁ, রান্না ভালো হয়েছে। টেস্ট করে নেই আগে, যাও টেস্ট করে নেই কিরকম হয়েছে। প্রথমেই বলি যে আমি পেটি মাছটা খাবো। বলেছে পেটি খাবো আমি, কিন্তু আজ সত্যি মনের থেকে বলছি খাবো। সত্যি আমিও মনের থেকে খাওয়াবো। কাতলা মাছ এইভাবে রান্না করলে না আমার খুব পছন্দ, সেটাও খুব ভালো লাগে আমার। ঝোল হবে বাস, সুন্দর। দেওয়া হয়ে গেল, এবার বলো, খেয়ে বলো কেমন হয়েছে। ঝোলটা খেয়ে দেখি। কিন্তু আমি যেটা ভাবছিলাম না, সেইভাবেই রান্না করেছি। ঝোলটার ভিতরে কাঁচা লঙ্কা আর ধনেপাতার সেন্ট মিশে সুন্দর ফ্লেভার হয়েছে।
কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। কাতলা মাছের কালিয়া না, না না ঝোল। ঝোল। কাতলা মাছের ঝোল। হ্যাঁ। বরফ ছাড়া মাছ বন্ধুরা, কাতলা মাছ। শুধু পেটির মাছ খেলে হবে? না আমি কি বলতো অ্যাকচুয়ালি না মাছ না মাছ নাও। এক পিসই খাই, কিন্তু আজকে যখন তুমি দিচ্ছো আর এমনি আমার মনটা আজকে খেতে খুব ইচ্ছা করছে রান্নার দেখে। তাজা মাছ না আরো। শালা বউ রান্না করে দেবে, এই মাছের খেতে খেতে ঘুমিয়ে পড়বে ননদ জামাই। খাওয়ার উপকারিতা আছে এই মাছের। বরফের মাছের থেকে অনেক অনেক হ্যাঁ, এমন কিছু বরফের মাছ খুব বেশি একটা আমাদের খাওয়া না, পড়ে না, দামেও কিন্তু এমন কিন্তু কিছু একটু ডিফারেন্স বড় না মাছ না খেতে এই হলে মাছ। তো একটু বরফের খেতেই হবে। একটু করে আলু নাও মুখে, সেই দেখো আর এইভাবে কাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগে। সত্যি খুবই ভালো। কালিয়া টালি তো হয়, কিন্তু ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায় ভালো। গরম লেবু গরম টেবু, ভাত হবে। লেবু লাগবে? লেবু টেবু কিছু লাগবে না, লেবু আমি নিলে কিন্তু গাছ একেবারে থেকে লেবু পেড়ে নিয়ে এসে কেটে রেখেছি। মাছের লাগে ঝোলের নাকি? স্বাদটাই খারাপ হয়ে যাবে লেবু নিলে পরে। লেবু ডালে আজকে বন্ধুরা মাছ ভিডিও কলে কিনা হয়েছে, মানে ননদ জামাইকে বাজারে গিয়ে ফোন করেছে শালা বউকে ভিডিও কলে, যে কি কি মাছ নেবো দেখো কোনটা পছন্দ হয়। তো আজকে মাছ পছন্দ করে নিয়ে আসা হয়েছে, বাড়ির থেকেই পছন্দ করেছি কি কি মাছ রান্না ভিডিও হবে। কলিং করলাম যে ট্যাংরা মাছ দেশি, আবার কাতলা মাছটা মানে চাষের না, বাওয়ারের মাছটা। তো দেখানোর পর তুমি তো বললে যে এটাই নাও, তো সেটাই নিয়েছে। এই ট্যাংরা ভালো মাছগুলো কথা। সচরাচর পাওয়া আর যায় একটা না, কথা, খুব কম এতে পাওয়া এতে যায়। এখন বর্ষা হয়ে সময় বলে এই মাছগুলো পাচ্ছ জানো বাজারে গিয়ে। গরম মশলা দেওয়া নাই, না গরম ওর মশলা জন্য দিয়ে। আরো এই কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোর এগুলোর ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। ধনে পাতা, এই ফ্লেভার মিশে একটা মানে সুন্দর একটা মানে আর এই গরম মশলা অপরূপ দিলে এই স্বাদের। ফ্লেভারটা পেতো না। সত্যি গরম মশলা দিলে গরম মশলাটা অন্যরকম, মুখের মধ্যে ঝাল ঝাল লাগতো গরম মশলা। ভালো লাগে না? হুম হুম হুম। আজকে মাছিতে খুব জ্বালালো, মানে অনেকদিন পরে আবার মাছি এসছে। তো বন্ধুরা এখানে তো খাওয়া দাওয়া চলছে, এরপরে আমি আমার ননদ মানে বসবো খেতে, ওদের খাওয়া হয়ে গেলে। আর বাচ্চারাও চলে এসছে বাড়িতে, হয়তো ঘরে রয়েছে, আসেনি, ওরাও এসে এখানে এসেই খাবে। তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন আর আমার পাশে থাকবেন। আর পাশে থাকলে তো খুশি হব আমি অনেক। আর হচ্ছে গিয়ে চলে এসছে আমার আরেকটা বাবা, ওই দেখুন আমি বলতে বলতে চলে এসছে স্কুল থেকে। আর গরমে হাতে মোবাইল কেন, মাকে দিয়ে দাও। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর বাচ্চারা এসে গেছে, খেতে দিয়ে দিই।